আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে একটা নৌ ভ্রমণ ব্লগ, যেটা কিছু ছবি আমি দেখতে পারলে নবীন ব্লগ আছে। আজকের না, রমজানের আগের মাসটাই আমাদের ব্যস্তময় সময় গেছে নবীন বরণের জন্য প্রস্তুতি, নৌ ভ্রমণের জন্য প্রস্তুতি, দুইটা কাজে আমরা যুক্ত আসছিলাম। আশেপাশে অনেক ঘটনা ঘটছে, খারাপ ঘটনা, ভালো ঘটনা, সব জীবনের লাইফ আপ ডাউন তো আছে, সব কিছুই হয়েছে, কোনো কিছুই বাদ যায় নাই। আর ইউসিফ ভাইয়ের লাগে তো কত কিছুই কিন্তু হইতেছে, কিছুই পরবর্তী সাকসেস হয় না। আর এই আপু তো পুরাই পর্দা কনফার্ম জান্নাতি। আর হইতেছে ভাই বলে ডাকে জামাইয়ের কারণ হইতেছে এই জায়গায় যারা ফ্রেন্ড সার্কেল আছি কি না কি মনে করে, এর লেগা এই জায়গায় রিভিল করে না অনেক কিছু। যাই হোক, এ হলো হিস্টোরি। নবীনবরণ গেলো, এটা গেলো, ওটা গেলো। কালকে আমাদের পরীক্ষা, আর কাছাকাছি 2-3 দিনের মধ্যেই পরীক্ষা স্টার্ট হবে। সবাই পড়াশোনায় ব্যস্ত, আর আমি কন্টেন্ট ক্রিয়েশনে লাগাতার। আর গিফট নিতে আছে কারা, তারা হচ্ছে কি যারা বিদায় হয়ে যাইব এই কলেজ থেকে, ঠিক আছে। এটা কলেজ বলে, পলিটেকনিক্যালি ভার্সিটি তার বলা যায় না, ইউনিভার্সিটি তো বলা যায় না, কলেজে সবাই বলে থাকে। আর আমি আছি রিল্যাক্সে, বসে আছি ইয়াতে কি বলে নবীনবরণের সেই স্টেজে, যে জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসবো। আর এই জায়গায় হচ্ছে আমি একাই ইয়াতে আছি কম্পিউটার ল্যাবে। আর স্যাররা মিটিং করতেছে কীভাবে তাদেরকে গিফট দেওয়া যায়, এই অনুষ্ঠানটা আরও গুরুতর করা যায়, সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, এগুলো তারা মিটিং করলো। পরবর্তীতে স্টার্ট হয়ে গেল, সবাই ফুল দিয়ে দেওয়া লাগলো। তারপর হচ্ছে গিফট যারা পাওয়ার যোগ্য তাদেরকে গিফট দেওয়া গেল। আর স্যার ম্যাডাম তারা বক্তৃতা শুনলো, যারা বক্তৃতার যোগ্য তারা বক্তৃতা দিল। আর যারা সিনিয়র, তারা জায়গা থেকে প্রথম ব্যাচ এই কলেজ থেকে লিভ নিছে, তারা ওই জায়গায় এসে তাদের মানে যে গিফট আছে সেটা গ্রহণ করলো, কারণ তাদের ওই জায়গায় হক আছে, কারণ তারা পড়ে গেছে। নিয়মিত তারা আসবো, তাদের থ্রুতে আমরাও আগায় যাব, কিছু পরামর্শ দিব, এবং তারা এই জায়গায় কখন আসে, কই আছে, তাও তাদের কাছ থেকে জানা যাবে। এই নিয়ে হচ্ছে বিশাল একটা কর্মযোগ্য। কিন্তু আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এতদিন প্র্যাকটিস করলাম, সেটা এখানে জায়গায় আমরা দেখানোর সুযোগ হয়ে উঠে নাই সময় সাপেক্ষে। কারণ হচ্ছে এটা যখন স্টার্ট করার টাইম ছিল, সেটা আমরা একটু লেট করে স্টার্ট করি, যা একদম আসরের বা মাগরিবের কাছাকাছি চলে যায়, যেটা পরবর্তীতে সময়টা অনেক ক্ষীণ টাইম করে দেয়। এটা নিয়ে আগানো সম্ভব হয় নাই পরবর্তীতে অনুষ্ঠানগুলো কন্টিনিউ করার, যেটা আসলেই এই কষ্টসাধ্য। ঠিক আছে, পরে আমরা এগুলো নিয়ে যাচ্ছে বিরত করে আমরা পরে যার গন্তব্যে চলে আসি। এই হচ্ছে ঘটনা। আশেপাশে বাসায় ফ্যামিলি মেম্বার আছে, তো সেজন্য রিল্যাক্সে একদম স্ট্রংভাবে কন্টিনিউ কথা বলার যে ফুল সেটা করতে পারতেছি না। এর জন্য আমি আসলেই দুঃখিত। আপনার সাপোর্টে থাকবেন ইনশাল্লাহ। সামনে রিয়েল লাইফ ব্লগ করব, ডেলি লাইফ ব্লগ করব, যেখানে সেখানে শ্যুট করব, তখন হচ্ছে ফুলেন্সের সেন্সটা আর একটু বাড়বো। আপাতত যখন এটা এই কষ্ট করে করতে সাপোর্ট থাকেন, আপনারা দোয়া করেন। ফোনটা তো নিয়ে কন্টিনিউ ব্লগ করতেও পারতাম না, ফোনটা তো চলেই গেছিলো। আলহামদুলিল্লাহ পরে ফিরে আসার অনেকগুলো ঘটনা আগের ব্লগগুলোতে শেয়ার করছি। আর ফোন ইউজ আমি নিয়ে আসি বর্তমানে, স্থির আছি, ইনশাল্লাহ নিয়ে ফেলবো কিছুদিনের মধ্যে। আর নবীনবরণ গেলেন পরীক্ষার একটা চাপ আসতেছে, এই চাপে আমরা কতটুকু চাপ সৃষ্টি হইব, চাপ আমরা গ্রহণ করতে পারবো, তা বলে দিবে সময়ের দাবি, সময়ে তা বলে দিবে, এটাই। আর এই জায়গায় রুটিন আসছিল, যেটা আমাদের ক্লাস রুটিন ছিল, কিন্তু আপাতত চেঞ্জ হয়ে গেছে। হওয়ার অনেকগুলো কারণ, আমাদের নতুনভাবে কিছু কোর্স ইনক্লুড করা হয়েছে, যেগুলো আগে কোনো সময় বলা হয় নাই, বা হয়তো ইনক্লুড করার পরামর্শ কোনো সময় ছিল না, কিন্তু পরবর্তীতে জোর করে ঢোকানো মনে হইতেছে। কারণ গার্ডিয়ানদের চাপে তারা এই কোর্সগুলো আবার এন্ট্রি করাইতেছে। কোর্সগুলো আমরা করার তাদের চাপে আমরা করতে হইতেছে। এই হলো নোটিশ বোর্ড, মেসেঞ্জারের গ্রুপের স্ক্রিনশট। এই জায়গায় অনেক নোটিশ দিয়ে রাখে, নোটিশ না পারে তো আবার স্ক্রিনশটে বলে আগে বলছিলাম এখনও দেন নাই কেন, আর দিলে এটা ভুল আসছে কেন, এসব আলোচনা স্ক্রিনশটের মাধ্যমে সহজে রিভিল করা যায়। স্ক্রিনশটটা নিয়ে অ্যাভেলেবেল হয়ে গেছে, কারণ মোবাইলে আপনার যে কোনো কিছু একটা স্ক্রিন রেকর্ড না করতে বলে স্ক্রিনশট নিয়ে এটা এখন সহজ হয়ে গেছে। অনেক কিছু তারপর স্ক্রিনশটও নেওয়া যায় না, স্ক্রিন রেকর্ড করা যায়, এগুলো প্রেডেবল।
যা হচ্ছে সাবস্ক্রিপশন কেনা লাগে, যাই হোক সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা বিশদভাবে করা হবে। আর তো বললাম পরীক্ষার বিশাল একটা আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে, অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এগুলো নিয়ে 4 বছর আমাদের পরীক্ষা যুদ্ধ চালা যেতে হইব, এইটাই একটা দিয়ে সব কিছু। আর এই জায়গায় আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক আপনারা তো নাম অনেকবার কইতে কইতে মুখস্থ হয়ে গেছে, এনার ভোলা সহজে মনে, যখন নতুন নতুন ভর্তি হয়েছিলাম নামটা আমার কাছে অনেক কঠিন মনে হইতো, এখন তো সহজ হয়ে গেছে, যে জায়গায় বলে দিতে পারবো। অনেকের কাছে আমি গোপনও করতে পারি, কারণ হইতেছে অনেকে বলবো তুমি গ্যাপ দিছো কেন, 2 বছর গ্যাপ না দিয়ে বাইরে হওয়ার যাওয়ার সুযোগ ছিল। যাই হোক অনেক চাপ ছিল, এদিকে ওদিকে অনেক ইয়া ছিল, সেগুলো উত্থান পতন করে যে তো আগে আসছি, এটাই অনেক গর্বের বিষয়। আর কালকে ইনশাল্লাহ ক্লাস আছে, ইনশাল্লাহ গেলে অনেক চাপ শুনতে হইব, কারণ ফ্রেন্ড সার্কেলের গ্রুপে জ্বালায় রাখি নাই, এগুলা তো শুনতে হইবই, এগুলো তো না শুনলে গজব বেঁচে দিয়ে হয়ে যাইব। এটাই প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, ইংলিশে লেখা, এই জায়গায় অনেক তাদের তথ্য দেওয়া আছে যে কারা কোন সময় কিভাবে এই জায়গায় কর্মরত ছিল, কন্টিনিউ করছে, এখন আছে, কই আছে না আছেন, সব এই জায়গায় আপনারা জানতে পারবেন। আর ফোন কিভাবে ট্র্যাক করে ফোন আসা হয়, যে ইউসুফ ভাই দেখতে পারলেন, তার ভাই হচ্ছে পুলিশ অফিসার কোন এক থানার থানার এই এরিয়াটা মনে নেই, কিন্তু সে বাইরে যেতে পারে, কিন্তু ওই যে কথা বলা লাগে, একটু জোর খাটানো লাগে, আর নিয়মিত যোগাযোগ রাখা লাগে, এইসব কারণবশত কারণে এই সে এই কাজে এখনো স্থির হয়ে থাকতে পারে নাই, মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। অনেকের দিক আমাদের বাসায় অনেক বক্স আছে যেগুলো আমি ইচ্ছা করলে করা সম্ভব, কিন্তু এটা পরবর্তীতে ঘটনাটা অন্য দিকে ধাবিত হইব, যেটা রিক্স হয়ে দাঁড়াইব, পরবর্তীতে ফলাফল ভালো হওয়ার কতটুকু আমি মনে করতেছি খারাপ হওয়ারটাই মনে হয় খারাপই বেশি হইব, এটাই। আর এই জায়গায় তো অনেক স্ক্রিনশট আপনারা না নোটিস টাইপের এই জায়গায় অনেক কন্টেন্ট আসতেছে। আর আপাতত শরীর স্বাস্থ্য ভালো না, রোজা রেখে ইফতার করে আপনাদের সামনে ব্লগ করতে বসলাম, সারাদিন ক্লান্তি শরীর নিয়ে কত কষ্ট করে কন্টেন্ট বানাইতেছি, কন্টেন্টের শেষ আমাদের এই কন্টেন্ট এই পাবলিশ হওয়ার পরে এই কাজ শেষ হয়ে যাব, তারপর হইতেছে স্ক্রিনশটগুলো সরাই ফেলা হবে, আরও কিছু জমে গেছে কিছুক্ষণের মধ্যেই, এগুলা নিয়ে তো আবার কন্টেন্ট বানাইতে হইব, সময় সাপেক্ষ ব্যাপার। আর ফোনটা আবার কবে নিয়ে বানাবো তাও এখন আমি ওরকমভাবে ডিসিশন নিতে পারতেছি না, ফোন আসলে একটা এমার্জেন্সি প্রয়োজন, ইনশাল্লাহ সামনে যদি আসে তাহলে রেগুলার কন্টেন্ট আমার কাছ থেকে পাওয়ার আশঙ্কা আপনারা করতেই পারেন। আর তো বললাম আমাদের অনেক কোর্সের অনেক সাইড এই জায়গায় আছে, হ্যাঁ মোবাইল সার্ভিসিং আছে, কম্পিউটার সার্ভিসিং আছে, ল্যাপটপ সার্ভিসিং আছে, ইলেকট্রিক্যাল অনেক সাইড এই জায়গায় শেখানো হয়, কীভাবে আপনারা ফাস্টলি ব্যাটারিটা চার্জ করতে পারতেছেন, সেটা এই জায়গায় সার্কেলটা এই জায়গায় তৈরি করা হয়েছে, যারা 3 জন আমরা মিলাজিলা করলাম। ওই জায়গায় আমি না, এদিন আমি ক্লাসে ছিলাম না আর মিস করছি। আর আমাদের ভ্রমণ হয়েছিল মারাত্মক, বুড়িগঙ্গা থেকে চাঁদপুর গেছিলাম, চাঁদপুরে যাই আবার ব্যাক করে আমরা নিয়ে আসছি, গান বাজনা নাচা গান আসা হয়েছে, ভাই একটু সুন্দর করে গানটা গাচ্ছে, ভাই হচ্ছে কোনো মিউজিক ছাড়া গান গাইছে, খালি কলা অনেক সুন্দর শোনা গেছে। আর মেয়ে আসছিল, মাইয়া লোক গান গাইছিল, ওরা নাচাইছে, যে যেমনি পারছে পাগলের মধ্যে সে গান গেয়ে নাচাইছে, মাইয়া লোক ডান্স করাইছে, নাচাইছে, মাইয়া লোক নাচরা তো হ্যাঁ আড্ডাটা বা পার্টিটা জন্ম না, মাইয়া বা মেয়ে বেডি মানুষ দিয়া এই আমাদের এই নৌভ্রমণটা সাকসেসফুল হয়েছে, সব কিছু মিলাই। ঝড় আসছিল লাস্টের দিক দিয়া, আমরা ঝড়টা উত্থান করার কারণ হচ্ছে আমরা একদম পাড়ে চলে আসছিলাম, যে জায়গায় গন্তব্যে তাড়াতাড়ি চলে আসছিলাম, যার কারণে অতটা ভয়াবহতা আমাদের রূপ নেয় নাই, নাহলে কিন্তু অনেক ভয়াবহ রূপ নিতে পারতো আমাদের এই নৌভ্রমণটা। ছবি তুলছি, এই জায়গায় পাটের একটা ব্যাগ দিয়েছিল, সেটা নিয়ে ছবি তুললাম, ভালো একটা অরিজিনাল পাটের ব্যাগ রেখে দিচ্ছি, ইনশাল্লাহ সামনে যদি দেখানোর প্রয়োজন হয় ইনশাল্লাহ দেখাই দিব। নবীনবরণ শেষ হলো, সব শেষ হলো, আড্ডা বাজে সব শেষ হলো, বুক ব্যথা করতেছে, কষ্ট নিয়ে আপনাদের সামনে ব্লগ বানাই দিতেছি, দোয়া করবেন, সাপোর্টে থাকবেন। আর তো বললাম নবীনবরণ শেষ, আমার জন্য মাস্ট দোয়া করেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। এটাই ইউসুফ ভাইয়ের সাথে অনেক প্ল্যান, কিন্তু কিছু এখনো সাকসেস হয় নাই। মেয়েরা পর্দা করে, কারণ জামাই এরা কয় ভাই করে রাখতে, কারণ জায়গায় যদি রিল না হয়, পরে তো আমরা যাই না গেছি কে কী করা, কার কী দেখ কী সম্ভব। আর বিয়ার পরে কিন্তু মায়া ছেলে মানুষ অ্যাভেলেবেল হয়ে যায় প্রত্যেকটা মেয়ের কাছে, ঠিক আছে। আর ভাই তো পুরো চশমা পরে সোয়াগ একটা ছবি তুললো, গিফট নিল, কত কিছুই নাই জায়গায় আমরা দেখতে পাইলাম।
আর সবাই এখন গিফট নিতেছে, স্যাররা ওই জায়গার থেকে গিফট সংগ্রহ করলো। আর ব্লগে একদম শেষ পর্যন্ত যদি ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সবাই জানেন। সাবস্ক্রাইব করেন না, তাহলে লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, যে কমেন্ট করে মূল্যবান মতামত করে সবার জন্য, সবার জন্য দোয়া, বিশেষ করে সবাই আমার জন্য ভুল হয়ে থাকে ক্ষমা সন্দেশে থাকবেন, মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন, আর একটা কমেন্ট করবেন। আর হচ্ছে ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাবে হচ্ছে আমি ছবি তুলছি, আমাদের ভালো একটা রুম, অনেক সময় এই রুমে কাটে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন, লেগে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ ভাই পুরা জামাই সেজে আমি হাজির হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটাতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব